হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে কথা বলবো নাম্বার নিয়ে। নাম্বার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নিউমারোলজি। তো সেই নিউমারোলজি নিয়েই কিছু কথা বলি নাম্বার নিয়ে। প্রথম কথা বলেছি এক নাম্বার, এক থেকে স্টার্ট হয় আমাদের 9টা গ্রহ, নবগ্রহ। তো 9টা গ্রহের 9টা নাম্বার আছে। 1 নাম্বার হচ্ছে সূর্য, 2 নাম্বার হচ্ছে চন্দ্র, 3 নাম্বার হচ্ছে গুরু বৃহস্পতি, 4 নাম্বার হচ্ছে রাহু, 5 নাম্বার হচ্ছে গণেশজির নাম্বার যেটা আমরা বলি বুধ, 6 নাম্বার হচ্ছে শুক্রাচারে, অসুর দেবতা শুক্রাচারে, 7 নাম্বার হচ্ছে কেতু, 8 নাম্বার হচ্ছে শনি, 9 নাম্বার হচ্ছে মঙ্গল। তো এই 9টা হচ্ছে নবগ্রহের, এই 9টা হচ্ছে নাম্বার। তো এবার আসি, এটা হচ্ছে গ্রহের নাম্বার, 9টা গ্রহের 9টা নাম্বার। ঠাকুরের নাম্বার কত? ঠাকুরেরও কিন্তু একটা নাম্বার আছে। সবকিছু নাম্বারের উপরে চলে। যারা নাম্বার নিয়ে পড়াশোনা করে ডিটেলসে, তারা নাম্বার দেখেই, আপনাদের ডেট অফ বার্থ দেখেই আপনাদের লাইফ কিরকম হবে, আপনার বিহেভিয়ার কিরকম, আপনি কিরকম মানুষ, এভরিথিং ডিটেলসে বলা যায় শুধুমাত্র আপনার ডেট অফ বার্থ দেখে। আর কিচ্ছু লাগবে না, আপনার নামটা পর্যন্ত না দিলেও হবে, শুধু ডেট অফ বার্থটাই কাফি আপনার লাইফে সবকিছু বলে দেওয়ার জন্য। আপনার বিহেভিয়ার কিরকম সেটা পর্যন্ত বলে দেওয়া যায় আপনার শুধু ডেট অফ বার্থ দেখে। কারণ নাম্বারের এতটাই মাহাত্ম্য আছে, সবকিছু নাম্বারের উপরেই চলে। যদি কেউ ডিটেলসে নাম্বার নিয়ে পড়াশোনা করতে যায় তাহলে সে বুঝবে যে নাম্বারের উপরে সবকিছু টিকে আছে। তো যেখানে নাম্বারের উপর সবকিছু টিকে আছে, ঠাকুরেরও তো একটা নাম্বার আছে। ঠাকুরের নাম্বার আমরা কি ধরি? 0, শূন্য। ঠাকুর হচ্ছে শূন্য, ঠাকুরকে কোনো নাম্বারে বাঁধা যায় না, সে পুরোপুরি শূন্য। বাদ বাকি উনার থেকে সবকিছু নাম্বার স্টার্টিং হয়েছে, তো উনি শূন্য। এই জন্য শ্রী শ্রী ঠাকুরের একটা কথা, উনি তো যখন জীবিত অবস্থায় ছিলেন দেওঘরে, তখন উনি বসে থাকতেন, উনার কাছে সবাই সুখ দুঃখের কথা, কোনো বিপদে পড়লে তার কাছ থেকে সেটা কিভাবে উদ্ধার হবো সেই নিয়ে অনেকে কথা বলতে, সাজেশন নিতে আসতেন। তো একজন এসে বলছে, ঠাকুর আমার গ্রহ সবই খারাপ, আমাকে এক অ্যাস্ট্রোলজার দেখে বলেছে আমার শুক্র খারাপ, আমার শনি খারাপ, আমার রাহু খারাপ, আমার কেতু খারাপ, সবই আমার খারাপ, আমার লাইফে কোনো কিছুই ভালো হয় না, যেটাই করতে যাই সেটাতেই বিফল হয়ে যাই, কোনো কিছুই ভালো মতো চলছে না, সংসারও ভালো মতো চলছে না, আমার ইনকামও সোর্স এরকম নেই, আমি কি করব ঠাকুর? এত কিছু গ্রহের দশা, আমার এত কিছু স্টোন পড়া তো সম্ভব না, সবগুলো গ্রহের আলাদা আলাদা স্টোন হয়, এত কিছু স্টোন পড়া তো সম্ভব না, আমি কি করে এই গ্রহের দশা থেকে মুক্তি পাবো? তখন ঠাকুর হাসছে আর বলছেন যে তোমার বাড়ি কোথায়? তাকে জিজ্ঞাসা করছেন তোমার বাড়ি কোথায়, ঠাকুর জিজ্ঞাসা করছেন। তো সে বলছে এই জায়গায়, তার বাড়ির অ্যাড্রেস ঠাকুরকে ফুল অ্যাড্রেস দিলেন। ঠাকুর তখন বললেন একটু মস্করা করে, আচ্ছা শনিদেবের বাড়ি কোথায়? ফট করে সে নার্ভাস হয়ে গেছে, কি অ্যান্সার দিবে, সে তো নিজেই জানে না। ঠাকুর বলছে বলেন শনিদেবের বাড়ি কোথায়? কিছু বলছে না, সে চুপ করে আছে। ঠাকুর বলছেন আচ্ছা রাহুর বাড়ি কোথায়? আচ্ছা কেতুর বাড়ি কোথায়? আচ্ছা শুক্রাচারের বাড়ি কোথায়? আপনি কি এদের বাড়ির অ্যাড্রেস জানেন? সে কি ভেবা চাকা খেয়ে গেছে, সে কি বলবে এরকম এরকম কোশ্চেন? সে কিছুই বলছে না, চুপ করে হা করে তাকিয়ে আছে ঠাকুরের দিকে। তো ঠাকুর তখন বলছেন যে আপনার বাড়ির অ্যাড্রেসটা আপনি ফট করে আমাকে বলে দিলেন, কিন্তু যারা যারা আপনাকে প্রবলেম করছে, আপনি এই যে এতক্ষণ আমাকে বললেন এরা নাকি আপনাকে খুব প্রবলেম করছে, এরা নাকি আপনাকে লাইফে পুরো অতিষ্ঠ করে রেখে দিয়েছে, এদের জন্যই আপনার লাইফে সব থেকে বেশি প্রবলেম। তো যারা আপনাকে এত অতিষ্ঠ করে রেখে দিয়েছে, তো আপনি তাদের বাড়ির অ্যাড্রেস জানেন না? আপনি যখন তার বাড়ির অ্যাড্রেসই জানেন না, তাহলে আপনি কি করে ব্লেম করছেন যে ওরা আপনাকে অতিষ্ঠ করে রেখে দিয়েছে বা ওদের জন্য আপনি ভুক্তভোগী, ওদের জন্য? সেটা আপনি কি করে দাবি করতে পারেন আমাকে বলেন, বোঝান জিনিসটা আমাকে পুরোপুরি। সে আবারও কিছুই বলতে পারছে না, কি বলবে এরকম প্রশ্নের আনসার, সে আবার চুপ করে আছে। ঠাকুর বললেন শুক্র গ্রহ, শনি গ্রহ, বুধ গ্রহ, যে গ্রহই আছে এই পৃথিবীর থেকে কত মাইল, কত ক্রোশ দূরে বসে আছে, আপনি জানেন সেটা? কতটা দূরে তারা বসে আছে? অতটা দূরে যদি বসে থাকে তারা আপনাকে এফেক্ট করতে পারছে, তার মানে আপনার কর্মটা কত খারাপ, তাই নয় কি? আপনি কত খারাপ কর্ম করে বসে আছেন যে এত দূরে থেকেও কেউ আপনাকে এফেক্ট করছে। পাশের লোককে তো ছেড়েই দেন, এত দূরে যারা বসে আছে তারা আপনাকে এফেক্ট করে দিচ্ছে। আপনি কত খারাপ কর্ম করে এসেছেন এখানটায় আগের জন্মে, সেটা একবার ভাবুন। যে এত দূরের কেউ আপনাকে ক্ষতি করে দিচ্ছে, যার অ্যাড্রেস আপনি জানেন না সে আপনাকে ক্ষতি করে দিচ্ছে। আমরা আমাদের শত্রুর অ্যাড্রেস তো কমসে কম জানবো, আপনি সেটাও জানেন না, সে আপনাকে ক্ষতি করে দিচ্ছে। তো তার থেকে বেটার হয় না আপনি 9টা গ্রহের 9টা স্টোন করে বসে থাকবেন? তার থেকে বেটার হয় না, এই 9টা গ্রহকে তো কেউ না কেউ চালাচ্ছে, এই ইউনিভার্সটা তো কেউ ক্রিয়েট করেছে, এই 9টা গ্রহকেও তার মানে কেউ ক্রিয়েট করেছে, এমনি এমনি উদ্ভব হয়ে যায়নি এই 9টা গ্রহ।
তো এই গ্রহগুলোকে, এই ইউনিভার্সকে, সমগ্র বিশ্ব জগৎকে যে কন্ট্রোল করে রাখছে, আপনি তার আন্ডারে চলে যান। তার আন্ডারে গেলে কি হবে, আপনাকে যে এই খারাপ দশাগুলো দিচ্ছে, যে তাদেরকে হ্যান্ডেল করছে, তো সে আপনি যদি তার আন্ডারে যান, সে কি আপনাকে এগুলো পোয়াতে দেবে? সে কি আপনাকে এই ব্যাড এফেক্ট গুলো আনতে দেবে? সে তাদেরকে কন্ট্রোল করবে না যে না, এই আমার স্মরণে আছে, একে ব্যাড এফেক্ট দিবি না, সেটা বলবে না? তাহলে আপনারা সেটা কেন করেন না? আপনারা গ্রহের পিছনে ভাগেন যে এই গ্রহ খারাপ, এই রেমেডিস করি, এই গ্রহ খারাপ, এই স্টোন করি। কিন্তু যে এই সবগুলো 9টা গ্রহকেই হ্যান্ডেল করছে, আপনারা তার কাছেই গিয়ে স্যারেন্ডারটা করেন না। তার কাছে গিয়ে যদি আপনারা একবার স্যারেন্ডার করে দেন, তাহলে কোনো গ্রহের ক্ষমতা নেই তাকে উপেক্ষা করে, তার মালিককে উপেক্ষা করে আপনাকে এসে এফেক্ট করবে। এতটা বড় সাহসী নেই গ্রহতে যে তার মালিক যা বলবে আর তাকে সেটাই শুনতে হবে। আপনি যদি তাকে স্যারেন্ডার করে দেন ঠাকুরের কাছে, তো এই 9টা গ্রহেরও তো মালিক সেই, তো সে তখন তাদেরকে চালাবে যে একে এই আমার স্যারেন্ডারে আছে, আমার সংস্পর্শে আছে, একে এই এফেক্টটা দেওয়া যাবে। সে সেটা হ্যান্ডেল করবে। আপনি কেন মাথামারি করে এত কিছু হ্যান্ডেল করতে যাচ্ছেন? আপনার কেন এত হেডেক নেওয়ার কি দরকার? আপনি আপনার হেডেকটা ঠাকুরের কাছে দিয়ে দেন না, তাহলেই তো এত কিছু আপনাকে আর অ্যাটাক করতে পারে। আপনি যদি গুরু সাথে রাখেন, তাহলে যে আপনাকে অ্যাটাক করতে আসবে, আপনার আগে তো গুরু দাঁড়িয়ে পড়বে, তার শরীরে এসে আঘাতটা দিয়ে লাগবে। সেটা আপনারা বিশ্বাস করেন না? যে আপনাদের যত খারাপ কর্ম আছে, যত খারাপ কর্মের যেটা রিটার্ন আসার কথা, যদি আপনারা গুরু ধরে বসেন একবার, সে গুরু সব নিজের উপরে নিয়ে নিবে আপনাদেরকে বাঁচানোর জন্য। এটা কেন আপনারা বোঝেন না যে গুরু সবসময় আপনাদের জন্য দাঁড়িয়ে আছে, যে আপনার দিকে আসা কোনো বিপদ সে আগে নিজের কাছে নেবে, তারপর হয়তো ছিটা ফোটা, যেহেতু আপনার কর্ম খারাপ তাই ছিটা ফোটা আপনার গায়ে লাগতে পারে, এছাড়া বেশি কিছু লাগবে না। মানে আপনি এরকম কর্ম করে এসেছেন, মা শারদায় একটা কথা বলেছেন, আপনি এরকম কর্ম করে এসেছেন যে আপনার পা ভেঙে যাওয়ার কথা, সেখানে যদি আপনি গুরু ধরে বসেন, তাহলে আপনার পাটা জাস্ট একটু এক ফোঁটা কেটে রক্ত বেরোবে, কারণ পুরোটা আপনার গুরু সেটা নিয়ে নেবে। তো সেই জিনিসটা আপনারা কেন করেন না? তাহলেই তো এত কিছু আপনাদেরকে এফেক্ট করতে পারে না। সব সেই এফেক্ট গুলো গুরু নিবে, আপনাদের গায়ে ছেটা ফোটা দিবে শুধুমাত্র। তো আমরা এই জিনিসগুলো না আমরা ডিপলি ভেবেই দেখি না। আমরা শুধু মানে অ্যাস্ট্রোলজাররা আমাদেরকে ভয় পাইয়ে দেয়, এই গ্রহ খারাপ, সেই গ্রহ খারাপ, আমরা সেটাই মাথায় নিয়ে সেটা পিছনেই দৌড়াতে থাকি। তার থেকে বেটার যে যারা যিনি এগুলো হ্যান্ডেল করছে, তার কাছে গিয়ে সারেন্ডার করে দিই। তো তিনি এই 9টা গ্রহকে সঠিকভাবে বসিয়ে দিবে, কার কোথায় বসার দরকার, সে আমাদের এই আমাদের যে ছক থাকে, অ্যাস্ট্রোলজিতে ছক, সে সুন্দর করে জিনিসগুলোকে বসিয়ে দিবেন, সে নিজে হাতে সুবিন্যস্ত করে দেবেন জিনিসগুলো। কিন্তু আমরা সেটা না করে, আমরা আলটিমেট কাজটা না করে, আমরা যেটা করলে আলটিমেট কাজ হবে না, খুব আংশিক কাজ হবে, সেটার পিছনে আমরা দৌড়াতে খুব ভালোবাসি। সেটা না করে আপনারা, যাদেরই এই গ্রহের প্রবলেম মেনলি, তারা যে গ্রহের মালিক তাকে ধরলে আপনাদের এই গ্রহকে নিয়ে আর চিন্তা করতে হবে। আজকের মধ্যে এখানে স্টপ করছি। জয় গুরু।